কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা যখন তরবারি চালাইবো, শিমর যখন ছুরি চালাইবো, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার আবেদন জানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইবো। হে ফাতেমা, দুনিয়ার মানুষ যখন নামাজ পড়ে রে, ওই নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে সিজদা দেয় 4টা। তোমার হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়বো, সিজদা দিব 3টা। হাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা কারণ কি জানতে চায়? বলে তোমার সন্তান হুসাইন রে ওই 2 রাকাত নামাজ শেষ করতে দিবে না, 3টা সিজদা দেওয়ার পর কারবালার ময়দানে শাহাদাত কইরা দিব। হাতুনে জান্নাত ফাতেমা কান্দে, আব্বা শাহাদাত বরণ করবে এটা আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। হে আব্বা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নামাজটা কি উনি শেষ করতে পারবে না? হাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আব্বা আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন এই নামাজটা শেষ করার একটা সুযোগ দিয়া দেয়। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা হুসাইনের একটা সিজদা বাকি থাকবে, ওই সিজদা হুসাইন দুনিয়ার জমিনে দিবে না। ওই সিজদাটা হযরত ইমাম হুসাইন কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে আমার উম্মতের পক্ষ থেকে দিয়া দিব। কিন্তু দুনিয়াতে কেউ যখন একটা সিজদা দেয় অল্প কিছুক্ষণ সিজদার মধ্যে থাকে, কিন্তু আমার হুসাইন যখন কারবালার ময়দানে 3টা সিজদা দিয়া 4র্থ সিজদাটা হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কদমে দিব। হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার উম্মতেরা জাহান্নামে আছে, ততক্ষণ মাথা মুবারক উঠাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে তখনই মাথা মুবারক উঠাইবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার উম্মতদেরকে নাজাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনেন। হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা যখন জানতে পারলেন, সবার মাঝে বড় হাহাকার লাগলো। হযরতে সুফিয়ান ইবনে আস-সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস বর্ণনা করেছি। তিনি বলতেছেন, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমার নবীজির কাছাকাছি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আপনার তত কাছাকাছি থাকবে। জানতে চাই বাবারা, আমরা ইন্তেকাল করার পরে আমার মা কবরে যাবে না, বাবা কবরে যাবে না, সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না। তাহলে ওই কবরে আমাদের মদিনার কামনিওয়ালা দয়াল নবী, যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা সকল কিছু বানাইছে, ওই নবীরে আমরা কবরে আমাদের কাছাকাছি পাইতে চাই কি চাই না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির জবান মোবারকের মধ্যে আমি আরো বলতে শুনেছি, নবী আমার কয়, যেই ব্যক্তি আমি নবীর প্রতি মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াতে জিন্দেগি থেকে ইন্তেকাল করার সময় ঈমানের সাথে মরণ দিব। দাড়ি পাকনা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং এতিমখানার মাহফিলে বৈশা যদি আমরা আমার নবীর উপরে মুহাব্বতে বেশি বেশি দুরূদ আদায় করি গো, আমি জানতে চাই আমাদের মরণের সময় ঈমানি মরণ আমার আল্লাহ দিব, এই বিশ্বাস আমরা সবার অন্তরে আছে না নাই? তাহলে সবাই জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা মুহাব্বতে পড়ে সাইয়্যিদ
নবীর সনে প্রেমের ডোরি মনরে বান্ধ না নবীর সনে প্রেমের ডোরি মনরে বান্ধ না শয়নে স্বপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে পড়েন মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ নবীর আশকে প্রেমের ডোরি বান্ধনা নবীর আশকে প্রেমের ডোরি মনরে বান্ধনা শয়নে স্বপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা দেনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া আল্লাহ হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা জবিউল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ আমরার নূর নবীকে দয়া করে আল্লাহ নূর নবীকে মায়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত সাইরনা আমার নবীর দরদ ভইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার হোমনা আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার এই সোয়াদে কারবালা আহলে বাইতে রাসূলের স্মরণের মাহফিলে আগন্তক আমার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছে একটু অন্তরের কানটা লাগে শুনবেন। আজকের মাহফিলের মধ্যে যিনাকে প্রধান
প্রধান মেহমান বানানো হয়েছে পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন পেশোয়ারি হুজুর কেবলা। আমি আসার সাথে সাথে দেখলাম পেশোয়ারি দরবারের অনেকগুলা ভক্ত আসে জাকেরান আসছেন। ও বন্ধু, দরবারে গেলে সব সময় দরবারের তালিমগুলো আপনাদেরকে দেওয়া হয়। আপনারা যারা সাধারণ পাবলিক আছেন আপনারা মনে রাখবেন আল্লাহর ওলিদেরকে এই মাহফিলগুলোর মধ্যে আমন্ত্রণ করানোর কয়েকটা কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ, আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই, আমরা কোনোদিন রাসূল দেখি নাই, কিন্তু যাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ দেখার স্বাদ পাওয়া যায়, নবী দেখার স্বাদ পাওয়া যায়, ওই আল্লাহর বন্ধুদেরকে দাওয়াত করে আইনা আমরা তাদের জবানের দুই একটা কথা শোনার চেষ্টা করি। জিজ্ঞাসা করবেন কোনোদিন যদি পেশোয়ারি দরবার শরীফে যান অথবা হুজুর কেবলাদের সাথে আপনারা যদি কোনোদিন সরাসরি মুলাকাতের একটা ব্যবস্থা হয়, কথা বলার সুযোগ হয়, জিজ্ঞাসা করবেন হুজুর আমরা তো আপনাদের কাছে আসি, আপনাদের কাছে আসার কারণে আল্লাহ তাআলা তো বলছেন আপনারা যারা আল্লাহর ওলি আছেন, বন্ধু আছেন, পীর মাশায়েখ আছেন, আপনাদের উসিলায় আল্লাহ আমরারে মাফ করব। ও হুজুর আপনি যে পার হইতে পারবেন এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন নি। কোনো হুজুর নিজের মুখ দিয়া স্বীকার করবে না যে আমি এটার গ্যারান্টি দিতে পারবো। তবে না না না, গ্যারান্টি যদিও না দেয় আমার আল্লাহ তাআলা আপনারে বিবেক দিছে, আল্লাহ তাআলা আপনারে দুইটা চোখ দিছে, আল্লাহ তাআলা আপনারে দেখার মতো যাচাই করার মতো ব্রেন শক্তি দিছে। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় আল্লাহর নবীজির হাদিস বর্ণনা, আল্লাহর ওলি কেমনে দেখলে চিনবেন। আমার নবী ডাক দিয়া কয় ইযা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি ওই আল্লাহর ওলিটার দিকে তাকাইলে, পীরটার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইয়া যায়, তাইলে মনে করবা এটা একজন হক্কানি ওলি। ও বন্ধু, কেমনে পীরের দিকে তাকাইলে, হক্কানি পীর মাশায়েখের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। আল্লাহরে তো কোনোদিন আপনি দেখেন নাই, হক্কানি পীরের আমলটা দেখবেন কত সুন্দর, হক্কানি পীরের ইমানটা দেখবেন কত সুন্দর, কথা বললেই ভালো লাগে, ইমানটা কত তাজা যদি থাকে। আল্লাহ রসুলের মোহাব্বতের কথা, আহলে বায়াতে রসুলের মোহাব্বতের কথা আসবে। এই জন্য বাবারা তরিকত গ্রহণ করা দরকার, কারণ আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহ দেখার সাদরা পাওয়া যায়। বাবাজিরা, বন্ধুরা আমার, এই আলিপুর এলাকার মধ্যে প্রথম আসি নাই, এই জায়গার মধ্যে 4-5 বারের উপরে হয়ে যাবে বয়ান করে। আমি আপনাদেরকে নিয়ে কথা না বাড়ায়া অল্প কিছুক্ষণ জিকিরের তালিম দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলি, আপনাদের যাদের যাদের সামনে খালি জায়গা আছে আপনারা খালি জায়গাগুলো পূরণ করে দিবেন। একজন মুমিন ভাই আর একজন মুমিন ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন, হয়তো আল্লাহ তাআলা এটার বিনিময়ে আপনাদেরকে জান্নাতে বসার ব্যবস্থা করে দিবে। যারা যারা সুযোগ আছে, নবীজির শাশি আম্মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি, কে জানি আপনি রহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের যেই কোনো একটা অংশ কাইটা আমি শাশি আম্মার হাতের মধ্যে দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে ভালো লাগতেছিল না, জি আমার কাছে ভালো লাগতেছিল না। ও দয়াল নবীজি, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমি যখন স্বপ্ন দেখলাম আপনার শরীর মুবারকের একটা অংশ কাইটা আমার হাতের মধ্যে দিয়া দেওয়া হয়েছে। নবীজি, সারা রাত্র পর্যন্ত আমি ঘুমাইতে পারলাম না, আপনার কাছে ফজরের পরবর্তী সময় আগমন করলাম। আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসেন আর চাচি আম্মার দিকে তাকিয়া বলেন, হে আমার চাচি আম্মা, এটা কোনো ভয়ের সংবাদ না, এটা কোনো খারাপ সংবাদ না। নবীর চাচি আম্মা ডাক দিয়া বলেন, শোনেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের অংশ কাইটা আমার হাতে দিল, আপনি বলতেছেন এটা ভয়ের কারবার না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, কেন ভয়ের না? আমার নবী কয় চাচি আম্মা, আমি নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীর কলিজার টুকরা কন্যা, জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা গর্ভবতী। অল্প কিছু দিনের মধ্যে খাতুনে জান্নাতের গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে। ওই সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা সর্বপ্রথম আপনি চাচি আম্মার কোল মুবারকের মধ্যে দেওয়া হবে। চাচি আম্মা গো, এই জন্য আপনি স্বপ্ন দেখছেন আমি নবীর শরীর মুবারক কাইটা আপনারা হাতের মধ্যে দেওয়া হয়েছে। এই হাদিস দ্বারা কি বুঝাইলো? এই হাদিস দ্বারা বুঝাইলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমার দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের অংশ। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা যদি আপনার শরীর মুবারকের অংশ হয়, তাহলে যদি আমার শরীরের একটা অংশ হলো আমার হাত, শরীরের একটা অংশ হলো আমার মাথা, শরীরের একটা অংশ হলো আমার পাও, যদি আমার মাথার মধ্যে কেউ বাড়ি দেয়, আমার মাথার মধ্যে ব্যথা করবে। শুধু মাথার মধ্যে ব্যথা করবে না, এই ব্যথাটা আমি পুরো শরীরের মধ্যে অনুভব করব। কেউ যদি আমার হাতের মধ্যে বাড়ি দেয়, হাতের ব্যথাটা আমার হাতের মধ্যে থাকবে না, পুরো শরীরের মধ্যে আমার ব্যথাটা অনুভব করব। আমার দয়াল নবী কয়, হে জগতের উম্মতের দলেরা, কেউ যদি আমার হাসান আর হোসাইনরে কষ্ট দিল, আমি দয়াল নবী বললাম, সে যেন আমি দয়াল নবীরে কষ্ট দিল, সে যেন আমি দয়াল নবীরে কষ্ট দিল। কেউ যদি হযরত ইমাম হাসান হোসাইনরে মোহাব্বত করলো, ভালোবাসলো, সেই যেন আমি দয়াল নবীরে ভালোবাসলো। আল্লাহ কয়, বন্ধু আমার, হাবিব আমার, সেই ব্যক্তি আপনি নবীরে ভালোবাসলো, সে যেন আমি আল্লাহরে ভালোবাসলো, সেই ব্যক্তি আল্লাহরে ভালোবাসলো, সেই যেন দুনিয়া থেকে জান্নাতের জিম্মাদারি নিয়ে গেল। আমি জানতে চাই বাবারা, হাসান হোসাইনের ভালোবাসার মাধ্যমে যদি আমার নবীর ভালোবাসা হয়, নবীর ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহর ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসার মাধ্যমে যদি জান্নাত পাওয়া যায়, আমরা সবাই ওই জান্নাত পাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, চাই কি চাই না? হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বাজানো গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন, ডাইনে বামে তাকাইবেন না, সরাসরি আলোচনার ধারাবাহিকতাটা বোঝার চেষ্টা করেন। আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসার পর আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজিদেরকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন। আমার দয়াল নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওনার কাঁধ মুবারকের মধ্যে নিয়ে আমার নবীজি মক্কার রাস্তার মধ্যে, মদিনার রাস্তার মধ্যে হাঁটতেন। আর মক্কার সাহাবায়ে কেরামেরা আমার নবীজির দিকে তাকায় তাকায় বলতেন, দেখছনি কত সুন্দর সাওয়ার, আর সাওয়ারিটা বসে আছে, মানে আমার নবীজি সাওয়ার হইছেন, আর সাওয়ারি হইল হযরত ইমাম হুসাইন। নবী যখন সামনের দিকে যায়, এবার আমার নবীরে সাহাবায়ে কেরাম কয়, দেখছনি কত সুন্দর সাওয়ার আর কত সুন্দর সাওয়ারি। আমার নবী কয়, হে সাহাবায়ে কেরাম, শুধু সাওয়ারটা সুন্দর না, সাওয়ারের উপরে যেই সাওয়ারি উনিও সুন্দর, মানে নবী যেমন সুন্দর, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর। আমার দয়াল নবী কয়, হে উম্মতের দলেরা, হে সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা আমার আহলে বাইতে রাসূল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, আমি নবীকে দেখার স্বাদ পাইবা। নবী গো, বুঝতে পারলাম আপনি নবীকে দেখার স্বাদ পাইয়া যাইব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার হাসান হোসেনকে মোহাব্বত শুধু করেনি না, আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবারই ঘোষণা করছে, এই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, এই ভালোবাসাটা, এই মোহাব্বতটার কারণে আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। নবী আমার ফজরের নামাজের পরবর্তী সময় কালো রঙের একটা পশমি চাদর মুবারক শরীর মুবারকে লাগায়া আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক থেকে বাহির হইয়া ঘর মুবারকের সামনে যায়া আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকে ঢুকছে। ঘর মুবারকের মধ্যে ঢুকার সাথে সাথে আমার নবীজি কালো রঙের পশমি চাদর মুবারকটা এমন ভাবে মেইলা দিয়া ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার চাদর মুবারকের মধ্যে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়েতের সম্রাট, যিনি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা, উনিও চাদর মুবারকের নিচে ঢুকলেন। হযরত ইমাম হাসান নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুই ভাইও নবীর চাদর মুবারকের নিচে ঢুকলেন। নবীজি মাঝখানে তাইকা তাদেরকে চাদর মুবারকের মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহর দরবারে চাদরের নিচ থেকে হাত তুলে দিছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত, আমার বংশধর। নবী দোয়া করার সাথে সাথে তো নবীজির একজন স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের মধ্যে ওই দিনের মেহমান, উনি নবীজির কাছে আইসা চাদর মুবারকটা আলগি দিয়া চাদরের নিচে প্রবেশ করবে।
আমার নবী কয়, স্ত্রী আপনি আপনার জায়গায় সম্মানিত, আর আহলে বাইতে রাসূল এরা এদের জায়গায় সম্মানিত। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার দয়াল নবী এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, কি? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, নিশ্চয় যারা আহলে বায়াত নবীজির বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে পবিত্র বানাইছি। আশেক বলে, ও মনোবাই পাকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। বন্ধুরে, আমার নবী দোয়া করলেন, এরা নবীর বংশধর আহলে বায়াত। আমার নবী দোয়া করার পরে নবীজি খাতুনে জান্নাত ফাতেমার ঘর মোবারক থেকে বের হইয়া যাইতেছেন। আমার নবীর হাত মোবারকের মধ্যে নবীর দুইটা নাতিরে নিয়ে আমার নবীজি রওনা করছেন। সুবহানাল্লাহ। আমার নবী সামনের দিকে যখন রওনা করছেন, নবী আমার যাইতে 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 মসজিদ নববীর মধ্যে, আলহামদুলিল্লাহ, আমার দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে আমার নবী বাহির হয়ে গেছেন নবীর দুইটা নাতিকে নিয়ে। আমার নবীজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করছে। বন্ধুরে, আমার নবীজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ কইরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীর বাম উরু মুবারকের মধ্যে বসাইছে। বসানোর সাথে সাথে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী কিছুক্ষণ চক্ষু বন্ধ কইরা রইলেন, কিছুক্ষণ চুপ রইলেন। এমন টাইমে আমার দয়াল নবীজি চুপ থেকে আবার একটু ধ্যানমগ্নতা ভাঙ্গা আমার নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, আর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। হে আমার আলিপুর কাদিরিয়া মাদ্রাসার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দেন গো মা। আমার আহলে বায়াতের আলোচনা আমি কেন আপনাদেরকে শোনাইতেছি? আমার দয়াল নবী যখন হযরত ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা মদিনা শরীফের সামনে দিয়া অগ্রসর হইতেছে, হাইটা যাইতেছে। ফাতেমা তাকে দেখে আমার দয়াল নবী হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিতেছে। এমন টাইমে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে এসে ডাক দিয়া কয়, বাবা গো, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাজান, আপনি কোনোদিন তো আমার সন্তান ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেন না। আপনি নবীজি ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেন না, আপনি তার কপালে চুমা দেন, বুকে চুমা দেন, গালে চুমা দেন। আব্বা গো, এখন কেন আপনি ওনারা, সুবহানাল্লাহ কন্যা বাবা, এখন কেন আপনি তার গলা মোবারকের মধ্যে চুমা দেন? আমার দয়াল নবীরে মা খাতুনে জান্নাত ফাতেমা এই প্রশ্নটা করতে দেরি, আমার নূরের নবীর চোখ মোবারক বায়া বায়া পানি পড়তেছে। নবীজির চোখ মুবারক বায়া শুধু পানি পড়ে না, আমার দয়াল নবীজির গাল মুবারকের দাড়ি মুবারক গুলা পানি দ্বারা ভিজা গেছে। বন্ধু, আমার নবী যখন কান্না করতেছে, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, নবী আব্বা গো, ও আব্বা, আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে কান্দে, আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর দিছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করতে হবে। কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদের দলেরা, শিমরের দলেরা, ইবনে জিয়াদের দলেরা গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব। হে ফাতেমা, যেন তরবারির আঘাতে আমার হুসাইন কষ্ট না পায়, আমি নবী মোহাব্বত কইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকে চুমা খাইতেছি। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজি রে, আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত ফাতেমা,
ফাতেমা, এই জন্য সুমা খায়। খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা আপনি তো আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই আল্লাহ আপনারে মোহাব্বত করে হাবিবুল্লাহ উপাধি দিছে। ও আব্বা আপনি যদি আমার আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহকে হুসাইনের শাহাদাতটারে আটকাইব না। আমার দয়াল নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ তো ওয়াদা করছে রে, আমার হুসাইন যখন কারবালায় শাহাদাত বরণ করব আমার হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়ব রক্ত মুবারক গুলার বিনিময়ে আমি দয়াল নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার এই আলীপুর এলাকার ভাই বাবারা, আশেপাশে এলাকার বাবাদিরা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমার দয়াল নবী যখন এই কথা বললেন খাতুনে জান্নাত ফাতেমা একবার স্থগিত হয়ে গেলেন। ডাক দিয়া কয় আব্বা আপনি আপনার জন্মের পর থেকে এই পর্যন্ত সর্বক্ষণ যখনই চোখের পানি দেখছি আপনাকে কোনোদিন নিজের জন্য কাঁদতে দেখি নাই। সুবহানাল্লাহ। আরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদে উম্মত। ওরে এখনো কান্দেন নবী সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলেন যে জন হবে আপন দিনা, বলেন কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে আপনার সেই তো না। বলেন যে জন হবে আরে এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, দয়াল নবী মায়ার নবী সদায়, উম্মতের দরদে নবী যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা। মুহাব্বতে পড়েন যে জন হবে না, বলেন যে জন হবে আপনার, বলেন যে জন হবে আপনার। বাদান আমার নবী যখন এই কথা বললেন খাতুনে জান্নাত ফাতেমা একবারে চুপ হয়ে গেলেন। আব্বা ও আব্বা আপনি তো জন্মের পর থেকে এখন পর্যন্ত নিজের জন্য একটুও কাঁদেন নাই, আপনি দয়াল নবীজি দুনিয়াতে আসার পর থেকে উম্মত উম্মত বলে কাঁদছেন। হে আব্বা যেহেতু আমার সন্তানকে আপনার উম্মতের জন্য হাওলা করলেন, আমি ফাতেমা কোনো দরখাস্ত করলাম না, অবজেকশন জানাইলাম না। আব্বা আপনি যেহেতু খুশি আমি খাতুনে জান্নাত ফাতেমাও খুশি। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে আর ডাক দিয়া কয় ফাতেমা এই খবর না শুধু আরো অনেক খবর আছে জানোনি, শুধু এটা না, আমার হুসাইন যখন কারবালায় যাইব, আমার হুসাইন কারবালার মধ্যে যাওয়ার পরে আমি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবা না, তোমার স্বামী হযরতে মৌলা আলী থাকবে না, এবং তোমার বড় ছেলে হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান থাকবে না, হুসাইন থাকবে একা। কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা যখন তরবারি চালাইব, শিমর যখন ছুরি চালাইব, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার আবেদন জানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইব। হে ফাতেমা দুনিয়ার মানুষ যখন নামাজ পড়ে রে, ওই নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে সেজদা দেয় 4টা, তোমার হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়ব সেজদা দিব 3টা। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা কারণ কি জানতে চায়? বলে তোমার সন্তান হুসাইন রে ওই 2 রাকাত নামাজ শেষ করতে দিবে না, 3টা সেজদা দেওয়ার পর কারবালার ময়দানে শাহাদাত কইরা দিব। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আব্বা শাহাদাত বরণ করবে এটা আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। হে আব্বা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নামাজটা কি উনি শেষ করতে পারবে না? খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় আব্বা আল্লাহ
আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন এই নামাজটা শেষ করার একটা সুযোগ দিয়া দেয়। আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা হুসাইনের একটা সাজদা বাকি থাকবে, ওই সাজদা হুসাইন দুনিয়ার জমিনে দিবে না। ওই সাজদাটা হযরত ইমাম হুসাইন কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে আমার উম্মতের পক্ষ থেকে দিয়া দিব। কিন্তু দুনিয়াতে কেউ যখন একটা সাজদা দেয় অল্প কিছুক্ষণ সাজদার মধ্যে থাকে, কিন্তু আমার হুসাইন যখন কারবালার ময়দানে তিনটা সাজদা দিয়া চতুর্থ সাজদাটা হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কদমে দিব। হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার উম্মতেরা জাহান্নামে আছে, ততক্ষণ মাথা মুবারক উঠাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা থেকে তখনই মাথা মুবারক উঠাইবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার উম্মতদেরকে নাজাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনেন, হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা যখন জানতে পারলেন সবার মাঝে বড় হাহাকার লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথাগুলা বলার পরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীও শোনার পরে দুইজনের কথাগুলা মুবাহালা শেষ হইল। আমার দয়াল নবী দুনিয়ার জমিন থেকে যখন রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, আমার নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে কারবালার ময়দানের আগ পর্যন্ত অনেক ঘটনা হয়েছে, কিন্তু যেদিন 9 মুহররম রাত্রবেলা আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররমের রাত্রবেলা যখন ওনার তাঁবুর মধ্যে অপেক্ষমান ছিলেন সকাল হওয়ার জন্য, কারণ কারবালার ময়দানে 72 জন আহলে বায়াতের সদস্যর শাহাদাত, আহলে বায়াতের সদস্যর সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি উনি ওনার তাঁবুর মধ্যে আরাম করতেছিলেন। মনটার মধ্যে বড় হতাশাগত অবস্থা। বলে কেন কেন দুনিয়ার জমিনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে এই জন্য নাকি? জিনা ও বন্ধু, কারবালার ময়দানের মধ্যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা দুইটা সন্তান, একজনের নাম হযরতে ইমাম আলী আকবর, আরেকজনের নাম হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে শাহাদাত করা হয়েছে, চাচাতো ভাইদেরকে শাহাদাত বরণ করা হয়েছে, কলিজার টুকরা সন্তানকে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে। ওনাদের পরিবারের নারী যারা ছিলেন এদের প্রতি অসৎ আচরণ করা হয়েছে, কিন্তু আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য ধৈর্য হারা হন নাই। ওনার তাঁবুর মধ্যে 9 মুহররমের রাত্রবেলা হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুর ডান উরুর মধ্যে ওনারা মাথাটা রাইখা উনি গুনগুন গুনগুন করে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। আমরা ধৈর্য হারা হয়ে গেলে বাংলার মুসলমানেরা, বাংলার ছেলেরা একটা সিগারেট ধরাইয়া দিয়া কত সুন্দর ধৈর্য হারা হইলে গান লাগাইয়া দিয়া গান শোনে, কিন্তু আহলে বায়াতের সদস্যরা এমন নজির রাইখা গেছেন, এমন শিক্ষা দিয়ে গেছেন, তারা দুনিয়ার জমিনে যখনই তাদের ধৈর্যটা আসতো, তাদের যখন টেনশন হইতো, তারা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেন। হযরতে সাহারা বানু নিজে বর্ণনা করেছেন, আস-সাওয়ারিকুল মুহরিকার মধ্যে ওই বর্ণনাটা সরাসরি উল্লেখ। উনি বলেন অল্প কিছুক্ষণ তেলাওয়াত করার পরে আহলে বাইতের সদস্য হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রান মুবারক উরু মুবারকের মধ্যে যখন ঘুমায়ে গেলেন, উনাকে দেখলাম হঠাৎ করে ঘুম থেকে ঝাপটি মেরে উঠলেন। ওঠার পরে আমি আমার হযরতে স্বামী হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি না ঘুমাইলেন, ঘুম থেকে এমন ভাবে কেন ঝাপটি মেরে উঠলেন? হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, সাহারা বানু আমি কেন এভাবে উঠছি জানো? আমি কিছুক্ষণের মধ্যে স্বপ্ন দেখলাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজান হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা আম্মাজান হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চারজন জান্নাতের মধ্যে সুন্দর একটা জায়গার মধ্যে বসা। তাদের সম্মুখে এমন সুন্দর একটা খাবারের পেয়ালা দেখা যায়, ডাল দেখা যায়, তাদের
সামনে বড় সুন্দর সুন্দর জান্নাতি খাবার। আমি জিজ্ঞাসা করলাম আমার মা জননীকে, মা গো মা, এত সুন্দর সুন্দর খাবার, এই খাবারগুলা কেন আপনারা খান না? আমার মা খাতুনে জান্নাত ফাতেমা আমাকে উত্তর দিয়েছে, বাবা এই খাবারের মালিক তো আমি ফাতেমা একা না, এই খাবারের মালিক হইল 5 জন, আমরা 4 জন এখানে উপস্থিত। এই খাবারের আরেকজন মালিক হইলা তুমি হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন। আব্বারে তুমি আসার পরে এই খাবার আমরা একসাথে আহার করব। মা আমি কখন আহার করব এই কথাটা কি আপনি বলতে পারেন নাকি? আমার নবীজি ঘুমের ঘরের স্বপ্নে আমি ইমাম আলী মাকামরে জানিয়ে দিছে আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে তুমি হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে দুষ্টু ইয়াজিদের দলেরা তরবারি চালাইয়া দিব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে আর ঘুমায় নাই। হযরত সাহারা বানু বলে আমিও টেনশন করতে করতে ইমাম আলী মাকামের বাম কাঠ মোবারকের মধ্যে আমার মাথাটা রাইকা ঘুমাইছি। এমন টাইমে আমি আবার ঘুম থেকে ঝাপটি মেরে ওঠার পরে আমি হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে বলতে লাগলাম, হুসাইন ও নবীর কলিজার টুকরা নাতি, আমি কিছুক্ষণ আগে দেখতে পাইলাম আপনার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা সাদা রঙের একটা জামা পরা, পোশাক পরা, কাপড় পরা, উনি কারবালার ময়দানে আইসা কারবালার ময়দান থেকে উনি নুরি পাথরগুলা কুড়ে কুড়ে সরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কেন কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছেন? আমার উত্তর দিছেন সাহারা বানু, যেই হুসাইনের দেহ মোবারকের মধ্যে কোনোদিন একটা মশা বসে নাই, একটা মাছি বসে নাই। আগামীকালকে দুষ্ট এজিদের দলেরা ওই হুসাইনে পাককে কারবালার ময়দানের মধ্যে শোয়া দিবে। আমার হুসাইন যদি উপশব্দ করে আল্লাহর কসম রে আমি আমার রওজা মোবারকের মধ্যে থাকতে পারবো না। এই জন্য আমি কারবালার ময়দানটা পরিষ্কার করে দেই। বন্ধুরে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহারা বানু রাত্রবেলা কারবালার ময়দান পরিদর্শন করেছেন। ওনারা বলেন যেই জায়গাটাকে আমরা দেখলাম রাত্রবেলা খাতুনে জান্নাত ফাতেমা স্বপ্নের মধ্যে পরিষ্কার করেছে, আল্লাহর কসম যে দেখলাম ওই জায়গাটা পরিষ্কার দেখা যায়। চিন্তা করে আমরা দুনিয়ার জমিনে যেই সন্তানরা বসবাস করি, আম্মা আব্বার জন্ম নেওয়ার পরে আমরা ওই আম্মা আব্বার অবহেলা করি, নারে সন্তান খাতুনে জান্নাত ফাতেমার জীবনী থেকে, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনাদেরকে এই কথাগুলাই আমি জানান করে দিয়ে যাই। আমরা যাদের মা বাবা আছে আমরা তাদেরকে সম্মান করব, ইজ্জত করব, তাদেরকে আমরা তাজিম করব। আজকের মাহফিল অনেক মা হারা সন্তান, বাবা হারা সন্তান আছেন, আপনারা মাহফিলে বসেছেন, হুজুর কেবলা আপনাদেরকে নিয়ে দোয়া করবে। বৃষ্টি বেশি পড়লে আপনারা একটু ভিতরের দিকে চলে যান, যাদের গায়ে বৃষ্টি পড়ে মাদ্রাসার ভিতরে চলে যান। যারা এখানে আছেন আপনারা বসেন, ও আর শুনলেই চলবে ইনশাল্লাহ। আপনারা যারা মাহফিলের বয়ান শুনতেছেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাব্বত দেখাইছেন ওনার সন্তানকে। ঠিক এমন ভাবে আমাদের মা আমাদের বাবাও আমাদেরকে এত তাজিম করে, আমাদেরকে এত আদর করে, যত্ন করে, কিন্তু আমরা অনেক সন্তান জান্নাতের বাগান মাহফিলে বসছি, অনেকে হয়তো আছে যারা তাদের মা বাপরে খাবার দেয় না। এমন অনেক সন্তান সোনার বাংলাদেশে আছে, আম্মা আব্বারে ধমক দিয়ে কথা বলে, আম্মা আব্বার উপর দিয়ে কথা বলে, আম্মা আব্বার ওয়ার্ডারের উপর দিয়ে আলাদা ওয়ার্ডার করে। না রে সন্তান না, দুনিয়ার জমিনে অনেক টাকাওয়ালা আছে কিন্তু তার টাকা পয়সা দিয়া মা বাপরে খুশি করতে পারে না। কেমনে পারবো? ওই সন্তানের মা অন্ধকার কবরে, ওই সন্তানের বাবা অন্ধকার কবরে। সন্তানের দলেরা ও আমার হোমনা আলীপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে যারা যারা মাইকের আমার শুনতেছেন একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয়, উম্মত ও উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে যেই সন্তান তার মা তার আব্বা জানকে খুশি কইরা কবরে আসবে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি রাজি থাকবে, ওই সন্তানের প্রতি খুশি থাকবে। হে আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, হযরতে আহলে বায়াতের মুহাব্বত নিয়া আজকের মাহফিলে যারা বসছেন গো, মা বাপ যাদের অন্ধকার কবরে, আপনাদের মার জন্য দোয়া করা হবে, আপনাদের বাবার জন্য দোয়া করা হবে। আজকের মাহফিলে কত
ইতিমরা বসে গেছে তাদের মা কবরে বাবা কবরে। সন্তান যদি কোনোদিন ওই আম্মা আব্বার সাথে কোনো অন্যায় করে থাকো, আল্লাহর ওয়াস্তে মা বাপ যাদের বেঁচে আছে, মা বাপ যাদের জীবিত আছে, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার কদমটার মধ্যে ধইরা আম্মা আব্বার কাছে একটু বেশি করে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে তোমাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তোমরা মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন গো কেন? কারণ সন্তান জানো এদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে কষ্ট যায়। সন্তানের দলেরা অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে বাবা আছে তারা মা বাবার কদমে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দিব। তোমার মা তোমার বাবা তোমার কত টাকা পয়সা সম্পদ দিয়া গেছে, কিন্তু তুমি তোমার মা বাপরে কিছু দিতে পারো না, মা বাবা কবরে। এই মাদ্রাসার তালেবুল আলেমরা মাটির মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আমার ভাই ইয়াসিন হুজুর বলছে, উনি বলছে ভাই ছেলেরা মাদ্রাসায় বসার জন্য সুন্দর কোনো ব্যবস্থা নাই, আমি চিন্তা করছি মাদ্রাসার এই নিচের ভিতটা একটু পাকা করার জন্য। আমি এখানে কয়েকজন মানুষ চাই যারা যারা বলবেন হাতটা তুইলা